কম সিজিপিএ নিয়ে আপনি বিদেশে পড়াশোনা করার জন্য স্কলারশিপে আবেদন করতে পারবেন কিনা বা আবেদন করলেও আপনি কি পরিমাণ স্কলারশিপ পাবেন সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। আমাদের সাথে অনেকেই যোগাযোগ করেন যাদের সিজিপিএ এসএসসি এইচএসসিতে গড়ে 2.5 বা একটু কম বেশি, মানে 3.00 এর নিচে। তো সেই জায়গা থেকে আপনারা ফোন করে আমাদেরকে জিজ্ঞেস করেন বা আমাদের কাছে জানতে চান যে আপনি স্কলারশিপ পাবেন কিনা বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে ডিপ্লোমা বা ব্যাচেলর প্রোগ্রামে। তো তাদের জন্য মূলত বলছি সেটা হচ্ছে গিয়ে আপনি স্কলারশিপ চান কোন ক্যাটাগরিতে। বিষয়টা হচ্ছে দুইটা বিষয়। বিদেশের ইউনিভার্সিটিগুলো বাংলাদেশের কোন স্টুডেন্টকে স্কলারশিপ দিবে। যেমন ধরুন আপনি যদি বাংলাদেশে একটা ইউনিভার্সিটির প্রধান হন বা ভিসি হন বা শিক্ষক হন অথবা মালিক হন, আপনি দেশের বাইরের কোন স্টুডেন্টকে আপনার ইউনিভার্সিটিতে আপনি স্কলারশিপ দিবেন। আপনি দেশের বাইরের ইন্ডিয়ান বা চায়নার বা ইউএসএ বা অন্য কোনো দেশের একটা স্টুডেন্ট যার সিজিপিএ পয়েন্ট 5 থেকে ধরেন 2.5 অথবা 3 এর নিচে, এই ধরনের একটা স্টুডেন্টকে কি আপনি আপনার ইউনিভার্সিটিতে স্কলারশিপ দিয়ে বা স্টাইপেন্ড দিয়ে নিয়ে আসবেন? না, নিয়ে আসবেন না। তো সেই জায়গা থেকে আপনাকে বিদেশি ইউনিভার্সিটিগুলো কেন কি কারণে আপনাকে স্কলারশিপ দিয়ে নিয়ে যাবে। একটা হচ্ছে গিয়ে ওদের স্টুডেন্ট কম, ভাবতে হবে যে ওদের স্টুডেন্ট কম বা ওদের দেশে স্টুডেন্ট নাই, তো বিদেশ থেকে ওরা টাকা পয়সা দিয়ে বা স্টাইপেন্ড দিয়ে স্কলারশিপ দিয়ে স্টুডেন্ট নিয়ে যাচ্ছে, এটা হইতে পারে। অথবা হইতে পারে যে আপনার এক্সট্রা অর্ডিনারি আছে, যে আপনার খুব ভালো রেজাল্ট, খুব বেশি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সেই জায়গা থেকে আপনি স্কলারশিপ দিয়ে নিয়ে তারা পড়াচ্ছে এবং সেই পড়াশোনার কারণে আপনাকে যদি সেই সুযোগ সুবিধাগুলো দেয় আপনি ওই দেশে থেকে যাবেন, সেই দেশের ইকোনমিতে আপনি অবদান রাখবেন, সেইটা হইতে পারে। তো এইগুলা তো আমাদের অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে কোনোটাই নাই। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের স্টুডেন্ট যারা আমরা বিদেশে পড়াশোনা করতে যেতে চাই, যারা এইখানে মূলত তারা ফেইলর, ব্যর্থ। যেমন আপনি কোনো পাবলিক ইউনিভার্সিটিতে টিকছেন না, কোনো ন্যাশনাল ইউনিভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো কলেজে টিকছেন না, তারা বিদেশে পড়াশোনা করার জন্য ফার্স্ট টাইমে চিন্তা করেন বেশিরভাগ ক্ষেত্রে। তো সেখানে আপনি শুরুতেই বলতেছেন যে আমাকে স্কলারশিপ দিবে কিনা, আমাকে স্টাইপেন্ড দিবে কিনা। তো আজকে ভিডিওতে মূলত এই বিষয়টা ধারণা দিলাম যে আপনাকে ক্রাইটেরিয়া থাকতে হবে যে আপনার রেজাল্টটা একটু ভালো হইতে হবে স্কলারশিপ পাওয়ার জন্য, এবং আপনার কিছু এক্সট্রা অর্ডিনারি থাকতে হবে স্কলারশিপের জন্য। আপনি যেমন এক্সট্রা কারিকুলাম, একাডেমিক পড়াশোনার পাশাপাশি আপনি খেলাধুলা, বিতর্ক বা কালচারাল কোনো অ্যাক্টিভিটিস আপনার আছে যেটাতে আপনি এক্সট্রা কারিকুলাম হিসেবে গণ্য হবে, এইটা। আরেকটা হচ্ছে গিয়ে স্কলারশিপের যে ক্রাইটেরিয়াগুলো, সেখানে আপনি দেখবেন যে শুরুর দিকে যারা অ্যাপ্লাই করে যে কোনো ইউনিভার্সিটিতে বা যে কোনো কান্ট্রিতে সেশনের শুরুর দিকে অ্যাপ্লাই করলে স্কলারশিপের পরিমাণটা একটু বেশি পাওয়া যায়। তো সেই ক্রাইটেরিয়াটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করতে হবে কোন সাবজেক্টগুলোতে ডিমান্ড কেমন। ওই সাবজেক্টগুলোতে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি হয়তো স্কলারশিপ পেতে পারেন। যেমন কোনো কোনো ইউনিভার্সিটিতে দেখা যাচ্ছে যে ওই সাবজেক্টগুলোতে কোনো স্টুডেন্টরা পায় না, তো সেই জায়গা থেকে বা স্টুডেন্ট সংখ্যাটা কম, তো আপনি যদি সেই সাবজেক্টগুলোতে অ্যাপ্লাই করেন, আপনি আবেদন করেন, তাহলে আপনি স্কলারশিপটা পেতে পারেন। তো আজকে মূলত আমরা এই বিষয়টা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যারা স্কলারশিপের জন্য বিদেশে পড়াশোনা করতে যেতে চান অথবা স্কলারশিপ নিয়ে বিদেশে অ্যাপ্লিকেশন করতে চান কোনো ইউনিভার্সিটিতে, আপনাকে কয়েকটা ক্রাইটেরিয়ার বিষয় মাথায় রাখতে হবে। অর্থাৎ আপনার একাডেমিকটা ভালো হইতে হবে, অথবা আপনার এক্সট্রা কারিকুলাম ভালো হইতে হবে, অথবা আপনাকে এমন কোনো সাবজেক্ট বা এমন কোনো ইউনিভার্সিটি চুজ করতে হবে যেই সাবজেক্ট বা ইউনিভার্সিটিগুলোতে সাধারণত ইন্টারেস্ট কম সারা পৃথিবীর। তো সেই জায়গা থেকে আপনি যদি আবেদন করেন, ইউনিভার্সিটি আপনাকে স্কলারশিপ দিয়ে নেওয়ার সুযোগ আছে। বিদেশে উচ্চশিক্ষা সম্পর্কে যে কোনো বিষয় জানতে আমাদেরকে কল করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন, অথবা কোন বিষয়ে আপনি জানতে চান সেই বিষয়ে আমাদেরকে কমেন্টস করে জানান।